عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأرض لله يورثها من يشاء والعاقبة للمتقين. সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের উদ্দেশ্যে। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মহান আল্লাহর সর্বোত্তম ভাবে ইবাদত সম্পাদন করেছেন এবং সর্বোত্তম পন্থায় তাঁর ইবাদতের তরিকা, নিয়ম নীতি, পদ্ধতি শিখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের উদ্দেশ্যে, কিন্তু মানুষ যুগে যুগে তারা এই পৃথিবীকেই নিজের লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের গন্তব্যস্থান মনে করে ফেলেছে। অধিকাংশ মানুষের এই অবস্থা, যারা এই পার্থিব জীবন, এই ক্ষণস্থায়ী জীবন, এই কিছুদিনের যে সময় আল্লাহ দান করেছেন, যে সম্পর্কে আমাদের জানা নেই যে কার কতটুকু সময় রয়েছে, একেই লক্ষ্য উদ্দেশ্য মনে করে ফেলেছে। বিশ্বাসের দিক থেকে হোক বা বিশ্বাসের দিক থেকে না হোক, অনেকে হয়তো মনে করে যে এই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, বিশ্বাসও করে এবং তার অনুযায়ী তার কাজকর্ম হয়ে থাকে, যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই পার্থিব জীবন। আর অনেক মানুষরা রয়েছে যে বিশ্বাস করে যে না, পরলৌকিক জীবন রয়েছে, লক্ষ্য উদ্দেশ্য হয়তো অন্য কিছু রয়েছে, কিন্তু এমন ভাবে সেই আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে গাফিল, উদাস, যে তাদের কাজে, তাদের কর্মে, তাদের কথায়, তাদের চলাফেরায়, তাদের আচার আচরণে মনে হয় যে এই পার্থিব জীবনই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। যদিও দেখা যায় যে বিশ্বাসের দিক থেকে তারা বিশ্বাস করে বা তাদের জিজ্ঞেস করলে তারা বলে থাকে, স্বীকার করে থাকে যে না, পরলৌকিক জীবন রয়েছে। এই যে অবস্থা, পৃথিবীর দিকে, পৃথিবীর লোভ লালসা এবং পার্থিব স্বার্থ, পৃথিবীর যে ভোগের বস্তু রয়েছে পৃথিবীতে, এসব দিকে যে ছুটোছুটি মানুষের, এবং এই পথে ছোটাছুটি করতে গিয়ে পরলৌকিক জীবনকে একেবারেই ভুলে যাওয়া বা লক্ষ্য উদ্দেশ্যকে একেবারেই উপেক্ষা করা, এ হচ্ছে চরম বিপদের কারণ। মানুষের জীবনে ইহকালে পরকালে বিপদ ডেকে নিয়ে আসে, ধ্বংস ডেকে নিয়ে আসে এই মানুষের অবস্থা। এই জন্য আজকের আলোচনা করব এ সম্পর্কে যে শেষ পরিণাম হচ্ছে আল্লাহ ভীরুদের। শেষ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য। যা কিছুই হোক না কোনো পৃথিবীতে, মনে রাখতে হবে যে শেষ পরিণাম ওই লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে থাকে। শেষ পরিণামে সুন্দর ফলাফল রয়েছে ওই সব মানুষদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করে থাকে। শেষ পরিণামে সফল কাম হবে ওই সব লোকেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে থাকে। শেষ পরিণামে ভাগ্যবান তারা যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে থাকে
তার আদেশ নিষেধ পালন করে থাকে এবং শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা থেকে বিরত থাকে, যাদের লক্ষ্য উদ্দেশ্য শুধু পার্থিব জীবনের কিছু সামান্য ভোগবিলাসের বস্তু নয়, ধন সম্পদ নয়, নেতৃত্ব আর গদি নয়, বরং তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইহকাল পরকালের শান্তি হাসিল করা, তারাই হচ্ছে ভাগ্যবান এবং তাদের জন্যই রয়েছে শেষ পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আরাফের 128 নম্বর আয়াতে এ সম্পর্কে ইরশাদ করেছেন, মূসা আলাইহিস সালাম এবং তার যুগের যে বড় তাগুত আল্লাহদ্রোহী ব্যক্তি ছিল ফিরআউন, এ সম্পর্কে মূসা আলাইহিস সালামের উক্তি তার সম্প্রদায় বনি ইসরাইলের ক্ষেত্রে, ওয়াকালা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়কে সম্বোধন করে বললেন যে ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, তারপর মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআন কারীমের আয়াতে, নিশ্চয়ই পৃথিবী হচ্ছে আল্লাহ। এই পৃথিবী, আর পৃথিবী মানে আমরা সবাই বুঝি পৃথিবী, এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর নামই পৃথিবী। এই আকাশ এবং জমিনের মাঝে যা কিছুই আছে সবকিছুই আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ, ধন সম্পদ হোক আর নেতৃত্ব হোক আর যে কোনো নিয়ামত হোক না কেন পৃথিবীর, যে কোনো ভোগের বস্তু হোক না কেন পৃথিবীর, ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই পৃথিবী হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তা দান করে থাকেন, যাকে ইচ্ছা, যত দিনের জন্য ইচ্ছা, যেইভাবে ইচ্ছা, যেই রকম পদ্ধতিতে ইচ্ছা আল্লাহ দান করে থাকেন। ইউরিসুহা মান ইয়াশা, তবে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম হচ্ছে আল্লাহ ভীরুদের জন্য। শেষ পরিণামে জয়ী হবেন, শেষ পরিণামে সফলকাম হবেন, শেষ পরিণামে ভাগ্যবান হবেন মুত্তাকিন, যারা আল্লাহকে যারা ভয় করে। আল্লাহকে ভয় করে, মহান আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যে তারা সফল কাম, আল্লাহর দাসত্ব স্বীকার করে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পাদন করে থাকে, আল্লাহ থেকে সম্পর্কহীন ভাবে জীবন যাপন করে না। মুত্তাকিন তারা যাদের সম্পর্ক মহান আল্লাহর সাথে রয়েছে, যারা সম্পর্কহীন ভাবে পৃথিবীতে জীবন যাপন করে না, আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে এবং আল্লাহর সাথে সম্পর্ক কেমন ভাবে অটুট থাকবে এই নিয়ম ইসলামে সুন্দরভাবে এবং পূর্ণাঙ্গভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। আর এর নাম হচ্ছে মহান আল্লাহর ইবাদত। আল্লাহর সাথে অটুট সম্পর্ক থাকবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ বিধি বিধান পালন মানুষ করবে, আর যখনই এর ব্যতিক্রম ঘটবে তখনই আল্লাহর সাথে সম্পর্ক মানুষের ছিন্ন হয়ে যায়। এই সম্পর্কে আমি কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াতগুলির তাফসীরের মাধ্যমে আমরা সেসব ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, সেসব মানুষকে আমরা জানিয়ে দেব, সেসব মানুষের কর্ণকুহরে আমাদের আওয়াজ পৌঁছে দেব, সেসব মানুষের হার্টে আমরা নক করব, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম তো করেছেন, আদম সন্তান করেছেন, কিন্তু তারা মহান আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখে না। হয়তো অমুসলিম, তারা সত্য দিনের সন্ধান করে না, সত্য দিনের সন্ধান করে না, যেই দিনের মাধ্যমে, যে জীবন বিধানের মাধ্যমে মহান আল্লাহর ইবাদত করা সম্ভব। অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জন্ম দিয়েছেন মুসলিম পরিবারে, অথচ তারা মহান আল্লাহর সাথে সম্পর্ক রাখে না। তাদের সম্পর্ক শুধু পৃথিবীর সাথে, টাকা আর পয়সার সাথে, ধন এবং দৌলতের সাথে, গদি এবং নেতৃত্বের সাথে, পার্থিব শিক্ষা দীক্ষা, এর রেজাল্ট কি হবে, এই শিক্ষা নিলে কি পাবো, এই রকমের যাদের উদ্দেশ্য, এবং পরলৌকিক জীবন সম্পর্কে বা পৃথিবীতে শেষ পরিণাম সম্পর্কে তারা চিন্তা করে না। এদের কাছে আমাদের এই আওয়াজ পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ডাক রয়েছে, যে মানুষ জাতি যদি আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক না রাখে, তাহলে তাদের শেষ পরিণাম কি হয়।
এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে পরলৌকিক জীবনের কথাও বলা হয়েছে এবং এই পৃথিবীর ইতিহাসের অনেক ঘটনাবলী বর্ণনা করা হয়েছে। দুটি দিক, একটি হচ্ছে পৃথিবীর ইতিহাস যা বাস্তব সত্য এবং আমাদের চোখের সামনে রয়েছে, আর মানব জাতির ইতিহাসে এই রকমের অনেক ঘটনাবলী রয়েছে। আর একটি দিক হচ্ছে যে পরলৌকিক জীবন সম্পর্কে, শেষ পরিণাম সম্পর্কে, সৎ এবং অসৎ ব্যক্তিদের শেষ পরিণাম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে কি বলেছেন, এটি আরেকটি দিক। পরলৌকিক জীবন সম্পর্কে অনেকে হয়তো আস্থা রাখে না, এই জন্য আজকে একটি দিক আলোচনা করব। এতে কোনো সন্দেহ নেই যে পরলৌকিক জীবন নিশ্চয় রয়েছে এবং তা হবেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার ফলাফল একদিন বেরোবে, রেজাল্ট একদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রেজাল্ট দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সৎ ব্যক্তিদের, যারা সৎ কর্মশীল ভালো কাজ করবেন তাদেরকে উত্তম জাযা, উত্তম প্রতিদান দান করবেন। আর যারা অসৎ কাজে কর্মে লিপ্ত থাকবে, আল্লাহর দাসত্ব স্বীকার করবে না, আল্লাহর দাসত্বের প্রমাণ দেবে না, আল্লাহর গোলামিকে অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার ইবাদতকে পেশ করবে না, তাদের জন্য ভয়ঙ্কর যে পরিণাম রয়েছে তাও অবশ্যই একদিন সে পাবে। কিন্তু মানব জাতির ইতিহাসকে কেউ অস্বীকার করতে পারবে না, মানব জাতির ইতিহাসকে কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ইতিহাস যুগে যুগে মানুষের চোখের সামনে দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে ইরশাদ করেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। হে নবী, তুমি বলে দাও, মানুষকে জানিয়ে দাও, সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, পৃথিবীতে সফর করো, ফানজুরু, এবং চিন্তা করো। এই ভ্রমণের মাধ্যমে, এই সফরের মাধ্যমে, বিভিন্ন দেশে তোমার জার্নির মাধ্যমে, তোমার ট্যুরের মাধ্যমে, ফানজুরু, গবেষণামূলক অধ্যয়ন করো, চিন্তা এবং গবেষণা করো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, যারা অপরাধী ছিল, যারা পাপিষ্ঠ ছিল, যারা অন্যায় করেছে জীবনে, তাদের পরিণাম কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আমাদেরকে ভ্রমণ করতে গিয়ে গবেষণামূলক চিন্তা করতে বলেছেন। আমরা যদি পৃথিবীর স্টাডি করি, যে বিভিন্ন প্রাচীন যুগের ইতিহাস রয়েছে, সেগুলি অস্বীকার করার কিছুই নেই। হয় ইতিহাসের কিতাবাতীত রয়েছে, না হয় কোরআনে কারীমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যা চিরসত্য, এবং চোখের সামনেও রয়েছে স্পষ্ট প্রমাণ। সেই এলাকাগুলি যদি ভ্রমণ করা যায় তাহলে আমরা দেখতে পাব। যদি আমরা সফর করি মিশরের মিউজিয়ামে, যদি আমরা যাই, আজকে বাস্তব সত্য সেখানে দেখতে পাবো যে ফেরাউনের লাশ সেখানে রয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। গবেষণামূলক সেখানে তুমি চিন্তা করো এবং দেখো যে যারা অপরাধী ছিল তাদের পরিণাম কি হয়েছে। যদি আমরা ভ্রমণ করি তাবুকের এলাকা আল ওলা নামক শহরে, সেখানে গেলে সেখানে মিউজিয়াম রয়েছে। সেখানে হযরত হুদ আলাইহিস সালামের জামানায় যে কওমে সামুদ ছিল, সামুদ সম্প্রদায়, তাদের পরিণাম কি হয়েছে আমরা নিজের চোখে দেখতে পাবো। এর চাইতে বড় প্রমাণ আর কিছু হয় না, যা সচক্ষে মানুষ প্রত্যক্ষ করে দেখে, এর চাইতে বড় প্রমাণ আর কিছু হয় না। আপনি চোখে দেখে বিশ্বাস করছেন, না দেখে অনেক কিছুই বিশ্বাস করা রয়েছে যা দেখতে পায়নি, কিন্তু চোখে দেখে যা বিশ্বাস হয়, এর চাইতে বড় প্রমাণ আর কিছু হয় না। চোখে দেখে আপনি বিশ্বাস করুন যে কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের পরিণাম কি হয়েছে। যদি আপনি সফর করেন, আপনি ইয়ামান থেকে ওমানের এলাকা, সেই এলাকায় দৃষ্টান্ত রয়েছে প্রাচীন ইতিহাসের আদ সম্প্রদায়ের, হযরত হুদ আলাইহিস সালামের সম্প্রদায়। আল ওলাই ছিল হযরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, সামুদ। এবং আদ, যে আদ সম্প্রদায়, হযরত হুদ আলাইহিস সালাম যিনি নবী ছিলেন, তার সম্প্রদায়ের ইতিহাসের এখনো বাকিয়া বা অবশিষ্ট অনেক কিছুই আসার বা অনেক লক্ষণ সেখানে রয়েছে, যা দেখে আপনি উপলব্ধি করতে পারবেন ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের অবস্থা কি হয়েছে। এভাবে সারা পৃথিবী যদি সফর করেন, গবেষণামূলক সফর, তাহলে অনেক কিছুই উপলব্ধি করতে পারবেন। শুরু করেন আপনি প্রথম মানুষ থেকে,
এখানে একটি কথা মনে রাখবেন যে সৎ মানুষ যারা সৎ জীবন যাপন করে, যারা আল্লাহর গোলামি স্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনেছে, বাস্তবায়ন করেছে, আল্লাহর বান্দেগী করেছে, যারা শিরক কুফরি এবং পাপাচার থেকে বেঁচে থেকেছে এবং যারা শিরক কুফরি পাপাচারে লিপ্ত হয়েছে, এই দুই শ্রেণীর মানুষের অবস্থা দুই রকম দেখতে পাবেন। যারা সৎ মানুষ তাদের প্রথম যুগের অবস্থা দেখবেন যে তারা ছিল দুর্বল, তারা ছিল অসহায়, তারা হয়তো সমাজে তারা লাঞ্ছিত ছিল, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তাদেরকে নির্যাতিত করা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তাদের ভুল ত্রুটি হয়েছে, কিন্তু শেষ পরিণাম যখন তারা নিজে সংশোধিত হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছে। পক্ষান্তরে এরা সৎ লোক। যারা অসৎ ব্যক্তি, অসৎ জীবন যাপন করেছে, আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে জীবন যাপন করেছে, তাদের প্রাথমিক অবস্থা এর উল্টো দেখবেন। প্রাথমিক অবস্থা তাদের জাঁকজমকপূর্ণ, অত্যন্ত ক্ষমতা তাদের কাছে ধন দৌলতের অভাব নেই, তাদের কাছে নেতৃত্বের অভাব নেই, তাদের কাছে ক্ষমতার সেনাবাহিনীর অভাব নেই, তাদের কাছে অনেক কিছুই ছিল। তাদের উন্নতির অবস্থা প্রথম যুগে দেখা গিয়েছে, কিন্তু তাদের অসৎ কার্যক্রমের কারণে, তাদের আল্লাহ দ্রোহিতার কারণে, তাদের পাপাচারের কারণে, অন্যায়ের কারণে শেষ পরিণাম ধ্বংসের দিকে, পতনের দিকে। একটি মৌলিক কথা জেনে রাখুন যে যারা সৎ মানুষ তাদের প্রথম জীবনটি হয়তো লাঞ্ছনার জীবন, বিপদ আপদের জীবন, কষ্টের জীবন, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উন্নতির পথে লাগিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ ইজ্জত সম্মান দান করেছেন, মৌলিক কথা। আর যারা অসৎ মানুষ তাদের প্রথম জীবনটি সুন্দর, প্রথম জীবনে তাদের কোন রকমের অভাব ছিল না। পৃথিবীতে এত শক্তিশালী জাতি ছিল তারা যে ওই রকম শক্তিশালী জাতি হয়তো আর পৃথিবীতে আসেনি। যেমন আদ সম্প্রদায়ের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো কোন সম্প্রদায় পৃথিবীতে সৃষ্টি করা হয়নি। এত শক্তিশালী, এত ক্ষমতাবান জাতি ছিল, এত উন্নত জাতি ছিল, কিন্তু শেষ পরিণাম অধঃপতনের দিকে, ধ্বংসের দিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ইতিহাস যদি মানব জাতির ইতিহাসে খুঁজে দেখেন, প্রত্যেকটি ইতিহাসে পাবেন আপনি হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার যে লড়াই হয়েছে, অথবা সৎ এবং অসৎদের যে ইতিহাস রয়েছে, এই ইতিহাসে এই মৌলিক কথাটি স্পষ্ট ভাবে পাবেন আপনি। দেখুন আপনি হযরত আদম আলাইহিস সালামের কথা আর ইবলিসের কথা। ইবলিসের প্রথম অবস্থা কেমন, কত সুন্দর তার অবস্থা, যে ফেরেশতাদের মাঝে অবস্থান করছে, সে ফেরেশতাদের সাথে তার উঠা বসা, ফেরেশতাদের মজলিসে বসার সে চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে আদেশ করলেন সিজদা করার, ফেরেশতাদের সাথে থাকার কারণে, যদিও সে জিনের অন্তর্ভুক্ত, সে ফেরেশতা নয়, সে নূরের তৈরি নয়, সে আগুনের তৈরি, ঠিক না? জিন মানে সে আগুনের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে কারীমে বলেছেন, কানা মিনাল জিন্নে, ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। তারপরে যখন আল্লাহ আদেশ করলেন ফেরেশতাদেরকে সিজদা করার, তখন সেও সে আদেশের আওতাতে চলে আসলো, যেহেতু ফেরেশতাদের সাথে রাত দিন তার যোগাযোগ, সম্পর্ক, ওঠার বসা, চলার ফেরা। কি সম্মান, কি মর্যাদা সে হাসিল করেছে ইবলিস। তার প্রথম যুগের ইতিহাসটি কত সুন্দর তা। কিন্তু যখন আল্লাহর আদেশকে অমান্য করলো, আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো আল্লাহর আদেশ পালনকে, ওয়াস্তাকবার, অহংকার পোষণ করলো আল্লাহর সামনে, শুধু মানুষের সামনে নয়, অহংকার করলো আল্লাহর সামনে। আল্লাহ, এই তোমার এই আদেশ মানতে পারি না, এ কি করে হতে পারে? ফাকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে পড়লো, সে লাঞ্ছিত হয়ে পড়লো, সে লাঞ্ছিত কিয়ামত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম বলা হয়েছে তাকে। রাজিম কাকে বলে? বিতাড়িত, মরদুদ, সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত চিরকালের জন্য। শেষ পরিণাম কোথায় আসলো ইবলিসের? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে অস্বীকার করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করার কারণে। পক্ষান্তর হযরত আদম আলাইহিস সালামের জীবনী নিয়ে একটু চিন্তা করুন। ঘটনা বর্ণনা করার সময় নেই, যেহেতু আরো কিছু দৃষ্টান্ত বলার প্রয়োজন রয়েছে। আদম আলাইহিস সালাম ভুল করে দিলেন প্রথম জীবনেই ভুল হয়ে গেল। আল্লাহ সম্মানিত করলেন, ভুল হয়ে গেল। মানুষ মাত্র ভুল হতে পারে, আল্লাহ বলেছেন মানুষের প্রকৃতিতে ভুল করা রয়েছে, তাই হয়ে গেল, ভুল হয়ে গেল। ভুল যখন হয়ে গেল তখন লাঞ্ছিত হয়ে গেলেন, তিনি লাঞ্ছিত হয়ে গেলেন। শরীরে কাপড় ছিল, কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরীরে যে কাপড় ছিল, কাপড় খসে পড়ে গেল, কাপড় নেই, উলঙ্গ হয়ে গেলেন।
তিনি উলঙ্গ হয়ে পড়লেন, তার স্ত্রী উলঙ্গ হয়ে পড়ল। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জা স্থান খুলে গেল। জান্নাতের কাপড় আর তোমার শরীরে থাকবে না, তুমি অন্যায় করে ফেলেছ। লাঞ্ছনা নয়? লাঞ্ছিত অবশ্যই, প্রথম জীবনে লাঞ্ছিত হলেন, কিন্তু লাঞ্ছিত হয়ে যদি ওই অবস্থায় থেকে যেতেন যে যা ভুল করেছি আর ফিরবো না, যা হয়েছে হয়েছে, এই পথেই থাকবো। যেমন যারা অন্যায়ে লিপ্ত আজকালকার জামানায়, তারা ওই রকমই অনেকেই, যারা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, পতিতালয়ে চলে গেছে, আর ফিরার কথা নেই, যা চলে এসছি যখন, তখন আর ফিরছি না। যারা মাদক দ্রব্য অভ্যস্ত হয়ে গেছে, যাক যখন এতে লেগে গেছি, যাক যা হয় হয়, যা হয়েই তো গেছে, আর ফিরছে না। যারা নামাজ পড়ছে না, এতদিন নামাজ পড়লাম না, আর নামাজ পড়বো আর কি, যা হয় হয়, আল্লাহ যা করে। অনেক মুসলিম আল্লাহ যা করে বলেছে বেনামাজি হয়ে আজীবন ধরে থেকে গেল। যদি ওই পথে আদম আলাইহিস সালাম থেকে যেতেন, এইরকম বেনামাজিদের মতো, এইরকম পাপিষ্ট অপরাধীদের মতো, চোর ডাকাত যারা সন্ত্রাসী হয়ে গেছে বিভিন্ন দেশে, তাদের অধিকাংশের অবস্থা এরকম, যাক এতদূর যখন কুখ্যাত হয়ে গেছি, আর কি ফিরে আসবো, আর তওবা করি কি হবে, যাক যা করেছে শেষ জীবন পর্যন্ত এই করেই মরি। আদম আলাইহিস সালাম যদি তাই করতেন, তাহলে চির লাঞ্ছিত হয়ে থেকে যেতেন, ইবলিসের মতো চির লাঞ্ছিত হয়ে থেকে যেতেন। কিন্তু তা করলেন না। তিনি কি করলেন? সংশোধন করলেন, প্রত্যাবর্তন করলেন আল্লাহর দিকে, কাঁদাকাটি শুরু করলেন, লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। ফাতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাত, কিছু নেই, কাপড় তো চলে গেছে, উড়ে চলে গেছে, কাপড় নেই শরীরে। জান্নাতের পাতা নিয়ে পাতা জড়াতে শুরু করলেন, একটি পাতার সাথে আরেকটি পাতা জড়িয়ে কোন রকমের লজ্জাস্থান তো ঢাকা যাক, অথচ কোনো মানুষ সেখানে নেই। তারপরে মানুষের প্রকৃতি হচ্ছে লজ্জা, মানুষের আসল প্রকৃতি হচ্ছে লজ্জা। একটা ছোট্ট ছেলে, 2 বছর 3 বছরের ছেলেকে আমরা দেখেছি, ওকে উলঙ্গ করে দেশে লজ্জা পায়, অথচ কি বুঝেছে? ইসলাম বুঝে না উলঙ্গ আর কাপড় পরার তফাৎ বুঝে? কিন্তু তার প্রকৃতিতে লজ্জা রয়েছে, যার ফলে সে বাবা মার সামনে লজ্জা করে। ছোট্ট ছেলে, তাড়াতাড়ি কাপড়, অনেক সময় রেগে ওঠে ছোট বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চা, তাকে উলঙ্গ করলে। মানুষের প্রকৃতিতে রয়েছে লজ্জা। কোনো মানুষ নেই সেখানে যে কোনো মানুষ দেখে নেবে, তাই তারা লজ্জা স্থানকে ঢাকা শুরু করলেন না, কিন্তু প্রকৃতি লজ্জা বোধ করছেন। ফাতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা নিয়ে তারা লজ্জা স্থানকে আবৃত করার চেষ্টা করলেন। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে শুরু করেন, আল্লাহ করলাম কি ভুল করলাম যে এই অবস্থা হলো, যে কাপড় কোথায় উড়ে চলে গেল, আল্লাহ কত রকমের অপরাধ করে দিলাম। আল্লাহর কাছে তওবা করা আরম্ভ করলেন হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী। ওয়াকালা, মহান আল্লাহ বলছেন, দুইজনে বারবার করে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনে দোয়া করতে লাগলেন কায়েমান, হে আল্লাহ, রব্বানা, হে পালনকর্তা, যালামনা আনফুসানা, অন্যায় করেছি, জুলুম অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, যদি তুমি মাফ না করো, মার্জনা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংস হয়ে গেছি, ধ্বংসের পথে চলে গেছি, ধ্বংসে পতিত হয়ে গেছি, আর উদ্ধার পাবো না তোমার আযাব থেকে, মুসিবত থেকে। কোথায় চলে এলাম? জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, আর জান্নাতের সব নিয়ামত চলে গেল। কি করলাম ভাই, কি করলাম? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কি করলেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তওবা কবুলকারী, তিনি দয়াবান রহিম, তিনি দয়া করলেন, তওবা কবুল করলেন। ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ফিরলেন, তাহলে তো যদি না ফিরতেন তিনি, তাহলে তার পরিণাম কি হতো? তাহলে লাঞ্ছিত হলেও, গুনার কারণে লাঞ্ছিত হলেন, কিন্তু তওবা করে আবার আপন অবস্থান ঠিক পেয়ে গেলেন, পুনরুদ্ধার করলেন তিনি। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রেখেছেন, জান্নাতে আবার ফেরার হকদার হয়ে গেলেন, জান্নাতে তিনি আবার যাওয়ার অধিকার পেয়ে গেলেন, যে না, তিনি জান্নাতে। এইভাবে দেখুন আপনি যে কোনো ইতিহাসকে, হযরত নূহ আলাইহিস সালামের জামানার ঘটনা দেখুন। নূহ আলাইহিস সালাম কত লাঞ্ছিত ছিলেন সমাজের কাছে। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে ওই নৌকা তৈরি করছেন, তখন ঠাট্টা বিদ্রুপ করছে লোকেরা, আরে শুকনোতে, এ মরুভূমিতে নৌকা চালাবে, অনেক দিন ধরে বৃষ্টি নেই, কিচ্ছু নেই, পানি নেই, নদী নেই, কিচ্ছু নেই এই দেশে, আর এখানে এত বড় পানি জাহাজ তৈরি করছে নূহ আলাইহিস সালাম, কি কোথায় চালাবে? এই শুকনোতে তোমার পানি জাহাজ চালাবে? কত রকমের ঠাট্টা বিদ্রুপ। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিলেন, কত যে তারা কষ্ট দিয়েছিল। যে নূহ আলাইহিস সালামের নাম সম্পর্কে তাফসীরকারগণ বলছেন যে নূহ মানে রোদন, নুহা থেকে রোদন করা, ক্রন্দন করা। এত কাঁদতেন যে হায় আল্লাহ, আমাকে এই অবস্থায় রাখলে আল্লাহ, যে 950 বছর ধরে মানুষকে ভালো কথা বললাম, কেউ শুনলো না।
ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। বড় আফসোসের সাথে সূরা নূহে আল্লাহ রাব্বুল নূহ আলাইহিস সালামের এই কথাগুলিকে উল্লেখ করে বলেছেন, হে আল্লাহ, দরখাস্ত করতেন আল্লাহর কাছে, হে আল্লাহ, 950 বছর ধরে রাত দিন আমি এর পেছনে মেহনত করলাম, মানুষকে সৎ পথের দিকে ডাকার চেষ্টা করলাম, আপন আত্মীয় স্বজনদেরকে, বংশের লোকদেরকে, দেশবাসীদেরকে, গ্রামবাসীদেরকে। ফালাম ইয়াজিদহুম দুআই, আমার এই আহ্বান তাদের কানে কোন রকমের আওয়াজ করলো, নক করলো না, এই আমার আওয়াজ তাদের কাছে পৌঁছাতে পারলাম না। ইল্লা ফিরারা, যতই ডাকি তাদেরকে ততই তারা পলায়ন করে, তত দূরে সরে যায়, ততই তোমার আর বিরুদ্ধাচরণ করে থাকে। হে আল্লাহ, বড় আক্ষেপের সাথে কাঁদতেন, খুব বেশি কাঁদতেন, যার ফলে তার নামই হয়েছে নূহ আলাইহিস সালাম। অনেক তাফসীরকারগণ বলেছেন। তো যাই হোক, এই রকমের অনেক ইতিহাস রয়েছে, কিন্তু শেষ পরিণাম কি হলো? নূহ আলাইহিস সালামকে আল্লাহ সম্মানিত করলেন, পক্ষান্তরে কাফেরদেরকে ডুবিয়ে ধ্বংস করলেন। আসুন মুসা আলাইহিস সালামের দিকে। মুসা আলাইহিস সালামের সময়ের আল্লাহর শত্রুকে ফেরাউন, ফেরাউনের প্রথম যুগের অবস্থা কেমন? মিশরের রাজা, অধিপতি, এই অহংকারের সাথে সে বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু, মহান প্রভু, শুধু প্রভু নয়, আমি তোমাদের মহান প্রভু। আরো সে এই দাম্ভিকতার সাথে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া কোনো উপাস্য নেই, যদি উপাসনাই করতে হয়, পূজোই করতে হয়, ইবাদত করতে হয়, আমার ইবাদত করো, আমার পুজো করো, আমার আদেশ নিষেধ পালন করো। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। কত তার কাছে ক্ষমতা ছিল যে ধরে ধরে নিয়ে এসে পুরুষ কেউ হলে, বনি ইসরায়েলদের পুরুষ হলে তাকে জবাই করত, কেউ প্রতিবাদ করার সাহস করত না। ওয়াস্তাহয়ি নিসাআহুম, এবং তাদের মহিলাদেরকে দাসী বানিয়ে নিত ঘরের, কারো প্রতিবাদের আওয়াজ উঠাবার ক্ষমতা ছিল না। কি ক্ষমতা তার কাছে প্রথম অবস্থায়। পক্ষান্তরে মুসা আলাইহিস সালামের কি অবস্থা প্রথম যুগে? মুসা আলাইহিস সালামকে বাঁচাবার জন্য তারা আর রাখতে পারবো না বাড়িতে, তাই সমুদ্রে ভাসিয়ে দিলেন, পানিতে ভাসিয়ে দিলেন, যে আল্লাহ যা করে, আল্লাহ যদি হেফাজত করতে হেফাজত করবে, কিন্তু চোখের সামনে জবাই হবে ছেলে, এটা আর বরদাস্ত করতে পারবো না, যা পানি থেকে বেঁচে উঠে আসুক, আর নাই আসুন। যখন ফেরাউন তল্লাশি চালাচ্ছে মুসার, ফেরাউনের সৈনিকরা যে মুসাকে ধরো, যেখানে পাও মুসাকে ধরো, লুকিয়ে আত্মগোপন করে মুসা আলাইহিস সালাম এক দেশ থেকে অন্য দেশে চলে গেলেন জীবন বাঁচানোর জন্য। এ মুসা আলাইহিস সালাম, এমন একটা সময় আসলো, মুসা আলাইহিস সালাম তার লোকদেরকে নিয়ে সসম্মানে আল্লাহর আদেশ ক্রমে মিশর থেকে বেরিয়ে পড়লেন রাতারাতি। পক্ষান্তরে আল্লাহ কি করলেন? যারা ছিল সম্মানিত পার্থিব দিক থেকে, দুনিয়ার দিক থেকে, যাদের কাছে ছিল ধন দৌলত, যাদের কাছে ছিল সম্পদ, যাদের কাছে ছিল গদি নেতৃত্ব, যাদের কাছে ছিল প্রশাসন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিলেন, পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিলেন। ইন্নাল আরদা লিল্লাহ, আরম্ভ করেছিলাম এই আয়াত দিয়ে, নিশ্চয় পৃথিবী আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা দান করে থাকেন, যতদিনের জন্য আল্লাহ ইচ্ছা দান করে থাকেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ ফলাফল কার কাছে আসবে? মুত্তাকিনের কাছে, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর দাসত্ব স্বীকার করে। এইভাবে দেখুন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে কত লাঞ্ছিত, তাদের কাছে যে আগুনে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, তার পক্ষ থেকে কোনো মানুষ নেই যে প্রতিবাদ করবে, এই আওয়াজটি উচ্চারণ করবে যে চরম অন্যায় হচ্ছে, একজন মানুষকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য। এটা কি মানবিকতা? এটা কি ইনসানিয়ত? এই কথা বলার কোনো মানুষ নেই তখন তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তারা তো মনে করলো জ্বালিয়ে দিলাম তাকে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করছেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমকে শান্তির সাথে রাখো, শান্তির সাথে রাখো। এমন ঠান্ডা করে দিবে না যে বরফ জমে গিয়ে সে মরে যায়, বরফে মরে যেতে পারে, এমনটাও যাতে না হয়। ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কত সম্মানিত করছেন। তার এক ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তাকে দিয়ে আল্লাহ মক্কা নগরীকে আবাদ করছেন। আর এক ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের জেনারেশন থেকে অনেক দান করছেন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বংশ থেকে বেরিয়ে আসছেন। কিভাবে সম্মানিত করলেন? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আল্লাহর সাথে যাদের সম্পর্ক ছিল
তাদের অবস্থা, শেষ পরিণাম দেখছেন কি? আর পক্ষান্তরে নমরুদের কি অবস্থা? কোনো খোঁজ খবর আছে? ইতিহাস আছে? তাদের কেউ নাম নেওয়ার লোক আছে? কেউ নেই। তাদের দেশবাসী, দেশের লোকেরা কেউ তার নাম নিচ্ছে? কেউ নেই। স্বয়ং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস, তারিখ পড়ে দেখুন, হিস্টরি পড়ে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী পড়ে দেখুন, যে মক্কার প্রথম জীবনে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূল হলেন 40 বছর বয়সে, তারপরে তার ওপর, তার সঙ্গীদের ওপর, সাহাবায়ে কেরামদের ওপর কি জুলম, কি অত্যাচার হয়েছে, যা তার জীবনীতে, সাহাবায়ে কেরামদের জীবনীতে বর্ণনা করা হয়েছে, তা পড়ে নেবেন। কি অবস্থায় লাঞ্ছিত। পক্ষান্তরে আবু জাহালকে দেখেন, আবু লাহাবকে দেখেন, সেই যুগের বড় বড় কাফের কুরাইশ নেতাদেরকে দেখেন, কি দাম্ভিকতা তাদের, কি অহংকার তাদের, কিভাবে তাদের সাহস 450 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনা অতিক্রম করে এসে উহুদের যুদ্ধ বাঁধাচ্ছে, এবং মদিনাকে তারা ঘেরাও করছে খন্দকে, চারিদিক থেকে আরব গোত্রদেরকে ডেকে মদিনারে ঘেরাও করছে, সমূলে বিনাশ করে দেবো মুহাম্মাদের এবং মুহাম্মাদের সাথীদের। মদিনায় তারা পানা নিয়েছে, আশ্রয় নিয়েছে, এদেরকে দেখিয়ে দেবো। এবারে খন্দকের যুদ্ধ করছে, উহুদের যুদ্ধ হচ্ছে, বদরের যুদ্ধ হচ্ছে, বিভিন্ন যুদ্ধ হচ্ছে হক এবং বাতিলের। এই যারা দাম্ভিকতার সাথে, যারা সেই যুগে অনেক ভোগবিলাসের মাধ্যমে জীবন যাপন করেছিল, যাদের কাছে ছিল অর্থ, যাদের কাছে ছিল নেতৃত্ব, যাদের কাছে ছিল ক্ষমতা, যাদের হাতে ছিল অনেক লোকজন, তাদের পরিণাম কি হলো? তাদের নাম নেওয়ার কেউ লোক আছে? তাদেরকে কিভাবে আল্লাহ লাঞ্ছিত করলেন, কিভাবে লাঞ্ছিত হয়ে আবু জাহাল হত্যা হচ্ছে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে আবু জাহাল হত্যা হচ্ছে কিভাবে? দুইজন যুবক ভাইয়ের হাতে, মাত্র 15-16 বছরের যুবক মুআজ এবং মুআওয়াজ, তাদের হাতে ধ্বংস হচ্ছে এই আবু জাহাল। এবং আবু জাহাল আক্ষেপ করছে যে হায়, আমাকে হত্যা তো তোমরা করলে, কিন্তু তোমাদের ছাড়া যদি কেউ এরকম বীর পুরুষে হত্যা করতো, তাহলে আমার জন্য একটা গৌরবের বিষয় হতো, যে যাক, আমাকে হত্যা করেছে কোনো বীর পুরুষে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হত্যার জন্য কোনো বীর পুরুষকে নিযুক্ত করেনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, অন্য মুজাহিদদের মতো, বরং দুইজন যুবক মাত্র, তারা যুদ্ধবিদ্যা সম্পর্কে পারদর্শী নয়, লড়াই কেমন করতে হয় তাও জানে না, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছেন আবু জাহেলের মতো এই তাগুত এবং এই জালেম কাফের নেতাকে। তাহলে যারা আল্লাহ থেকে সম্পর্কহীন, তাদের পরিণাম কত খারাপ। পক্ষান্তরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লাঞ্ছিত হয়েছেন, পদদলিত হয়েছেন, কত কষ্ট নির্যাতন তাকে বরদাস্ত করতে হয়েছে কাফের জালেমদের পক্ষ থেকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সম্মানিত করলেন, দুনিয়াতে কিভাবে সম্মানিত। পরকালের কথা একটু দূরে রাখুন, অমুসলিমদেরকে পরকালের কথা বলবো, যারা একেবারে আল্লাহই বিশ্বাসী নয়, নাস্তিক, তাদেরকে পরকালের কথা বলবো, হয়তো বলে পরকাল তো আমরা বিশ্বাসী নয়। ইতিহাস দেখুন, যে ইতিহাস তৈরি করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13 বছর মাত্র থাকলেন মক্কায়, তারপরে মদিনা আসতেই বিশাল এক বিপ্লব ঘটল। কেমন বিপ্লব? যেই ব্যক্তি রাতারাতি অত্যাচার নির্যাতনকে বরদাস্ত না করতে পেরে মহান আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, যাও তুমি হিজরত করো মক্কা থেকে মদিনা। মদিনা রাতারাতি লুকিয়ে গোপনে 3 দিন ধরে আত্মগোপন করে সুর পাহাড়ের গুহায় থাকলেন। তারপরে অন্য এক রাস্তা ধরলেন, যে সাধারণ রাস্তা নাই, যাতে করে চট করে তারা উপলব্ধি করতে পারে এই রাস্তায় চলাফেরা করতে পারে, এই রাস্তায় গিয়ে ধরো। তাই যেটি অপ্রসিদ্ধ রাস্তা, অজানা রাস্তা, সেই রাস্তা দিয়ে মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছেছেন। কিন্তু এই ব্যক্তিত্ব মাত্র 8 বছর পরে মক্কা বিজয় হচ্ছে, মুসলিমদের হাতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিজয়ী পুরুষ হিসাবে মক্কায় প্রবেশ করছেন, যে মক্কায় যাওয়ার জন্য মাত্র 2 বছর আগে 6ষ্ঠ হিজরিতে গেলেন, যে উমরা করব, মাত্র তোমাদের গদি দখল করতে চায় না, তোমাদের নেতৃত্ব চায় না, তোমাদের মক্কা দখলও করতে চায় না, মক্কায় তোমরা থাকো ঠিক আছে, কিন্তু মাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই কাবার তওয়াফ করব, আমরা সাফা মারওয়ার সাই করব, একটি উমরা করব মাত্র। 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন। এই কাফের অহংকারীরা বাধা দিচ্ছেন, না 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 না, যে সারেন্ডার করা হবে, যদি এই বছর উমরা করতে দিতে তাহলে আমাদের তো আমরা তার কাছে নিচু হয়ে যাব, আমাকে তাহলে তো হার স্বীকার করতে হবে না, মোটেই না, এই বছর আসতে দেওয়া হবে না, আমরা খালি হাতে ঢুকবো, কোনো অস্ত্র নিয়ে ঢুকতে দেওয়া না, এই বছর ঢুকতে দেওয়া হবে না। মাত্র 2 বছর আগে 6ষ্ঠ হিজরিতে, 7ম হিজরি যাচ্ছে,
চুক্তি মোতাবেক ওমরা করলেন। 8ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছেন, একজন ফাতেহ, একজন বিজয়ী পুরুষ হিসাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই মক্কা নগরীতে প্রবেশ করছেন। যে মক্কা নগরীতে নামাজ পড়ার জন্য সেজদায় পড়ে রয়েছেন, আর উটের বুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর। এই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিজয়ী পুরুষ হিসাবে প্রবেশ করছেন মক্কায় এবং আদেশ করছেন, দেখো তোমরা কি মনে করো যে আমি কি প্রতিশোধ নেব? তোমরা কি চাও আমার কাছ থেকে? কি আশা রাখো? তোমাদের সাথে কেমন আচরণ করতে পারি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন। তারা তো সারেন্ডার করেছে, তারা দেখছে আর উপায় নেই, আমরা যা কিছু করেছি আমাদের কলঙ্ক, আমাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস, যা যে বদাচরণ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমাদের জন্য যে কোনো পানিশমেন্ট যদি হয়, শাস্তি হয়, তার আমরা যোগ্য, যে কোনো শাস্তি যদি আমাদের জন্য নির্ধারণ করা হয় তার যোগ্য আমরা। তাই তারা বলছে যে তুমি আমাদের ভাই, তুমি আমাদের আত্মীয়, তোমার সাথে আমাদের আত্মীয়তা রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে, তাই তোমার কাছ থেকে আমরা কল্যাণেরই আশা করি, কল্যাণের আশা করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওই রকমই বলছি যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ক্ষেত্রে বলেছিলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমাদেরকে আজকে ধরা হবে না, তোমাদের আজকে কোনো শাস্তি দেওয়া হবে না, আল্লাহ তোমাদেরকে মার্জনা করে দেন যেন। ইযহাবু ফাআনতুমুত তালাকা, তোমরা চলে যাও, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, বিনা কোনো শাস্তি তোমাদেরকে ছেড়ে দিলাম। কি বলতে চেয়েছিলাম? দেখাতে চেয়েছিলাম যে আল্লাহ যারা নেক বান্দা, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, তাদের প্রথম অবস্থা হতো কষ্টকর অবস্থা, দুঃখের অবস্থা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে থাকেন শেষ পরিণামে। পক্ষান্তরে যারা জালেম, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহ দ্রোহিতা করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, অথবা পাপাচারে লিপ্ত থেকে জীবনটিকে কাটিয়ে দেয় এবং মনে করে যে পৃথিবী হচ্ছে সবকিছুই, পৃথিবীর যে ভোগ বিলাস রয়েছে, ভোগ বিলাসের বস্তু রয়েছে, তাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, তাদের পরিণাম, শেষ পরিণাম অত্যন্ত খারাপ। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসি কয়েকটি আয়াতের দিকে, যে আয়াতগুলি নিয়ে আলোচনা করব এবং আমাদের ওই ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে বিশেষ করে যারা জাতিগত মুসলিম কিন্তু তাদের সম্পর্ক না ইসলামের সাথে রয়েছে, না ইসলামের রাসূল পীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে তাদের জীবন রয়েছে, না তাদের সম্পর্ক তাদের পালনকর্তা রব, তাদের সৃষ্টিকর্তা খালেক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নাহলের আয়াত নম্বর 97, মান আমিলা সালিহান, যারা সৎকর্ম করে। সৎকর্ম করে, সৎকর্ম কি? ইসলামের ভাষায় সৎকর্ম যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন, এ হচ্ছে সৎকর্ম। এবং আল্লাহ এবং তার রাসূল যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজ থেকে বিরত থাকা সৎকর্ম। হ্যাঁ বাচক এবং না বাচক দুই রকমই রয়েছে সৎকর্ম। 5 ওয়াক্ত নামাজ পড়া সৎকর্ম, তেমনি নামাজ ত্যাগ করা অসৎ কাজ। তাহলে নামাজ ত্যাগ করা থেকে বিরত থাকা সৎকর্ম। আল্লাহ যা নিষেধ করেছেন, জেনা ব্যভিচার নিষেধ করেছেন, মদ পান করা নিষেধ করেছেন, এই হারাম কাজগুলি থেকে বেঁচে থাকাই সৎকর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন বিবাহ শাদী করার, বিবাহ শাদী করা সৎকর্ম। পক্ষান্তরে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকা সৎকর্ম। জেনা ব্যভিচার করা যখন পাপের কাজ, গুনহার কাজ, তখন জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকাই হচ্ছে সৎকর্ম। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আদেশ করেছেন সৎকর্ম, তাহলে বেপর্দা হওয়া অসৎ কাজ। তাহলে বেপর্দা হওয়া থেকে বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা, নিজের পরিবারের মহিলাদেরকে বাঁচিয়ে রাখা, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে এই দাওয়াত পেশ করা, এই ইসলামের কথাগুলি পৌঁছে দেওয়া, এগুলি হচ্ছে সৎকর্ম। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ কাজ করলো, মিন যাকারিন আও উনসা, সে নারী হোক বা পুরুষ। নেকির ক্ষেত্রে, সওয়াব হাসিল করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমান মর্যাদা দান করেছেন। নামাজ পড়লে যেমন পুরুষ নেকি পাবে, তেমনি নেকি পাবে একজন নারী। মিন যাকারিন আও উনসা, পাপ থেকে বেঁচে থাকলে পুরুষ যেমন সওয়াব পাবে, নারীও তেমন সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান, আদেশ নিষেধ, এগুলি নারী পুরুষ উভয়ের জন্য। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন তাকে সুন্দর, পাক, পবিত্র, উত্তম জীবন দান করব। তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ঈমানের অবস্থায়।
এই সৎ কাজগুলি করতে হবে ঈমানের অবস্থায়, মানে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, পরকালের প্রতি বিশ্বাস রেখে, যেসব জিনিসকে আল্লাহ বিশ্বাস করতে বলেছে সেসব জিনিস বিশ্বাস করে। 6টি জিনিসকে আল্লাহ বিশ্বাস করতে বলেছেন। ঈমানের পিলার হচ্ছে 6টি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমানের অবস্থায় মুমিন মুসলিম হয়ে যে ব্যক্তি সৎ কাজ করলো, সে নারী হোক বা পুরুষ, তাদেরকে আল্লাহ ওয়াদা করছেন তাদেরকে পাক পবিত্র জীবন, উত্তম জীবন দান করবেন। উত্তম জীবন কোন জীবন? উত্তম জীবনের অর্থ এই নয় যে সবাইকে আল্লাহ ধনী করে দেবেন, এই অর্থ নয়। যে ব্যক্তি সৎ কর্মশীল হবে তাকে আল্লাহ দরিদ্র রাখবেন না, সবাইকে একেবারে কোটিপতি আল্লাহপতি করে দেবেন, এই তরজমা, এই তাফসীর নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি দান করবেন, শান্তির জীবন দান করবেন। তার উপর বালা মুসিবত আসবে না, রোগ আসবে না, পরীক্ষা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, আম্বিয়া এবং রাসূলদেরকে পরীক্ষা করেছেন, সৎ মানুষকেও পরীক্ষা করতে পারেন, রোগ দিয়ে, বিপদ আপদ দিয়ে, বিভিন্ন রকমের সংকটের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন। কিন্তু পাক পবিত্র হায়াতান তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা কোরআনের ভাষা আল্লাহ বলেছেন। তাইয়্যিবা মানে পবিত্র, পাক, সাফ সুতরা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং উত্তম জীবন, ব্যাপক অর্থ এ তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তির জীবন দান করবেন, যার মাধ্যমে যেই অবস্থায় থাক না কেন সে শান্তি হাসিল করবে, সুখে শান্তিতে বসবাস করবে এই পার্থিব জীবনে। এটি হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে। অনেক তাফসীরকারগণ বলেছেন এটি পরলৌকিক ক্ষেত্রে, কিন্তু দুই ক্ষেত্রকেই শামিল মনে রাখতে হবে। দুনিয়ার ক্ষেত্রে ও পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জীবন দান করবেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জীবন দান করবেন, যেহেতু পরকাল একমাত্র রয়েছে সৎ ব্যক্তিদের জন্য। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইড করেছেন, ভাগ করে দিয়েছেন, অসৎদেরকেও দিয়েছেন, আল্লাহ দ্রোহীদেরকেও দিয়েছেন এবং সৎ ব্যক্তিদেরকেও আল্লাহ পৃথিবী দিয়েছেন, পৃথিবীর ভোগ বিলাসের বস্তু দিয়েছেন। কিন্তু পরলৌকিক জীবনের শান্তি একমাত্র মুমিন মুত্তাকিদের জন্য। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জীবন দান করবেন। আখিরাতের ক্ষেত্রে তো স্পষ্ট যে পরলৌকিক জীবনের সুখ শান্তি জান্নাত একমাত্র মুমিনদের জন্য, যারা সৎকর্মশীল। দুনিয়ার ক্ষেত্রে কি তাফসীর করতে হবে? বিপদ আপদ আসতে পারে, অসচ্ছলতা থাকতে পারে সৎ ব্যক্তির জীবনে, কিন্তু অসচ্ছলতা থাকলেও, বিপদ আপদ আসলেও, রোগে আপতিত হলেও, রোগাক্রান্ত হলেও তারপরেও শান্তি হাসিল করবে সে। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু তার জন্য নির্ধারিত হয়েছে, তার ভাগ্যে যা কিছু নির্ধারিত হয়েছে তার উপরে সে সন্তুষ্ট, অল্পতে সন্তুষ্ট থাকবে। বিপদ আপদ পাহাড়ের মতো বিপদ আপদ তার উপর আপতিত হলেও সে বিচলিত হবে না, শান্তি ফিল করবে যে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা একজন মুমিন অর্থ বুঝে বললেই তার শান্তি হাসিল, কোনো অসুবিধা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন, আল্লাহর জিনিস, অসুবিধা কিছু নেই। তো একজন মানুষ মুমিন যে সব অবস্থায় সে শান্তি পাবে, শান্তিতে থাকবে। এই জন্য দেখা যায় কোন মুমিন মানুষ, ধার্মিক মানুষ বিপদ আপদের কারণে, রোগাক্রান্ত হওয়ার কারণে, বিভিন্ন রকমের বালা মুসিবতের কারণে আত্মহত্যা করতে দেখা যায় না, তাকে আত্মহত্যা করে না, বা মানসিক রোগে ভোগে না, মানসিক রোগে ভোগে না। আজকাল পৃথিবীতে মানসিক রোগ ব্যাপক হারে ছড়াচ্ছে, পত্রপত্রিকা দেখে মানসিক রোগ, মেন্টাল ডিজিজ ব্যাপক হারে ছড়াচ্ছে। আর অধিকাংশ মানুষ যাদের মধ্যে এই মানসিক রোগ দেখা যাচ্ছে, তারা আল্লাহ থেকে সম্পর্ক ছেদ করে জীবন যাপন করছে, আল্লাহ থেকে সম্পর্কহীন ভাবে জীবন যাপন করছে, আল্লাহর সাথে সম্পর্ক নেই, পরকালে তাদের বিশ্বাস নেই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু হয়ে থাকে এই কথাই বিশ্বাস নেই, ঈমান নেই, তাদের সৎকর্ম নেই, যার ফলে তাদের জীবনে বিভিন্ন রকমের ঝুঁকি আসছে, সংকটের মুহূর্ত আসছে, তখন তারা হয়তো আত্মহত্যা করছে, আর না হলে মানসিক রোগে তারা লিপ্ত হচ্ছে, রোগাক্রান্ত হচ্ছে। স্বামী স্ত্রী জীবনে সততা নেই, সৎকর্ম নেই, যার ফলে স্ত্রী সম্পর্কে সন্দিহান স্বামী, স্বামী সম্পর্কে স্ত্রী সন্দিহান, এই জন্য মানসিক শান্তি পাচ্ছে না। মানসিক শান্তি না পাওয়ার কারণে হয় পাগল হয়ে যাচ্ছে, আর না হলে মানসিক বিভিন্ন পীড়া, তার যে পীড়ায় সে ভুগছে, অথবা আত্মহত্যা করছে, হয় স্ত্রী আত্মহত্যা করছে স্বামীর ওপর সন্দিহান হয়ে, অথবা স্বামী আত্মহত্যা করছে স্ত্রীর উপর সন্দিহান হয়ে, অথবা এক অপরকে হত্যা করছে। ঘটনা ঘটছে না এইসব? পবিত্র জীবন তাদের নয়, শান্তির জীবন তাদের নয়। পক্ষান্তরে একজন মুমিন পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করে, সৎ কর্মশীল, যার ফলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও পবিত্র জীবন দান করেন। যা কিছু পাচ্ছে তাতে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ,
বিসমিল্লাহ বলে খাবার আরম্ভ করছে, আর খেয়ে দিয়ে যা কিছু পেল আলহামদুলিল্লাহ, যা কিছু আয় উপার্জন হলো সন্ধ্যাবেলা, তার ব্যবসা রয়েছে, সন্ধ্যাবেলা যা কিছু লাভ হলো লস হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে তাই হবে, আলহামদুলিল্লাহ, শান্তি রয়েছে, কোনো অশান্তি নেই তার। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জীবন যাপনের তৌফিক দান করেন এবং আল্লাহ সুন্দর জীবন দান করেন দুনিয়া এবং আখিরাতে সৎ ব্যক্তি যারা সৎকর্মশীল যারা তাদেরকে। পক্ষান্তরে যারা আল্লাহ বিধান থেকে দূরে সরে রয়েছে, আল্লাহর বিধান থেকে বিমুখ রয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল সূরা তাহার 124 নম্বর থেকে 127 নম্বর আয়াতগুলিতে ইরশাদ করেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার উপদেশ থেকে, জিকির কোরআনকেও বলা হয়েছে, কোরআনের ভাষায় জিকরুন কোরআনকে বলা হয়েছে, জিকির হাদিসকেও বলা হয়েছে, আমার উপদেশ। আর কোরআন এবং হাদিস উপদেশ, আল্লাহ মানুষের উপদেশের জন্য কোরআন এবং হাদিস নাযিল করেছেন। ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহর উপদেশ থেকে, আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহ থেকে, এই কোরআন সুন্নাহর আদর্শ থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আল্লাহ প্রদত্ত পথ থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, মানল না, অস্বীকার করলো অথবা বাস্তবায়ন করলো না, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পাঠিয়েছেন, নামাজ পড়লো না, বেনামাজের জীবন যাপন করছে, অথচ সে মুসলমান, মুসলিম, সে জাতিগত মুসলিম। ওমান আ'রাদা আন যিকরি, আমার উপদেশ থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে গেল, আমাকে স্মরণ করলো না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হচ্ছে সংকটের জীবন, দানকা সংকীর্ণ জীবন। মাঈশা জীবনকে বলা, ইহ জীবনকে বিশেষ করে বলা। আল্লাহ রাব্বুল আলামিন তার যে জীবন দিবেন সংকুচিত করে, বড় সংকটের জীবন হবে, বড়ই কষ্টকর জীবন হবে। কষ্টকর জীবনের অর্থ এই নয় যে ধন সম্পদ হয়তো পাবে না, ধন সম্পদ বাপদাদা থেকে পেয়ে গেছে হয়তো, অথবা তার ব্যবসা বাণিজ্যে পারদর্শিতা ছিল, সে অনেক কিছুই করেছে, কিন্তু তারপরেও শান্তি পাচ্ছে না, মানসিক শান্তি নেই, ঘুম হচ্ছে না তার, টেনশনের শেষ নেই, তার অশান্তির শেষ নেই, হাহাকার অবস্থা তার জীবনে, শান্তি পাচ্ছেন। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আর পরকালে তো মাঈশাতান দানকা রয়েছে, কবরে গেলেই তো তার সংকটের মুহূর্ত চলে আসছে, মারা গেলেই তার সংকটের মুহূর্ত, তার সংকীর্ণ জীবন, সংকুচিত জীবন রয়েছে। পৃথিবীতে ওই অবস্থা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সংকট সৃষ্টি করে দেন। আর পরকালে কি হবে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এইরকম লোক যারা আল্লাহ বিধান থেকে, রাসূলের আদর্শ থেকে বিমুখ হয়ে জীবন যাপন করলো, বেনামাজি হয়ে জীবন যাপন করলো, পাপিষ্ট হয়ে জীবন যাপন করলো, অপরাধী হয়ে জীবন যাপন করলো, যারা গুনাহের মধ্যে লিপ্ত থেকে জীবন যাপন করলো, কিয়ামতের দিনে তাদেরকে আমি সমবেত করব, ওয়ানাহশুরুহু, সমবেত করব, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে আমা, অন্ধ করে, অন্ধ হয়ে আসবে, চোখের অন্ধ হয়ে আসবে, অথবা অন্তরের অন্ধ হয়ে আসবে, অন্ধ হয়ে আসবে, অন্ধকারেও থাকবে। যাদের কথা বলা হয়েছে যারা এইরকম পাপী, তারা অন্ধকারে হাবুডুবু, কোন দিকে যাবে দিশেহারা, আমা, অন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। এই আয়াতে অন্ধ শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, অন্ধ করে উঠাবেন। তখন আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, কালা রব্বি লিমা হাশারতানি আমা, এই অন্ধ ব্যক্তি যে ইহজীবনে কুখ্যাত ব্যক্তি ছিল, বেনামাজি ব্যক্তি ছিল, আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখতো না, রব্বি লিমা হাশারতানি আমা, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, পালনকর্তা, আমাকে অন্ধ করে কেন সমবেত করলে, অন্ধ করে কেন উঠালে, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি চক্ষুওয়ালা ব্যক্তি ছিলাম, আল্লাহ আমার চোখ ছিল, দেখতাম পৃথিবীতে, এখন কেন অন্ধ হয়ে উঠলাম, লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ জবাবে বলবেন, কালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এই জন্যই তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে যে আমার আদর্শ, আমার বিধান, আমার আয়াত, অর্থাৎ আমার নিদর্শন, অথবা আমার আয়াত মানে কোরআনের বিধান, হাদিসের বিধান, আতাতকা তোমার কাছে এসেছিল, ওয়াহির বিধান এসেছিল, আসমানি সিলেবাস হে মানুষ তোমার কাছে পৌঁছেছিল, আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলি তোমাদের কাছে পৌঁছেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি ভুলে গেছিলে, উপেক্ষা করেছিলে, মাননি, গাফিল হয়ে থেকে গেছিলে। নামাজের কথা কত বলেছিল তোমাকে, তোমার আত্মীয় স্বজনরা বলেছিল, তোমার ভাই ব্রাদার বলেছিল, তোমার বাবা বলেছিল, তোমার মায়ে বলেছিল, তোমার আলেম ওলামারা বলেছিল যে ভাই নামাজি হয়ে যাও, একদিন মরতেই হবে, একদিন ইন্তেকাল হতে হবে, ক্ষুণ্ণ হতে,
অনেক ভাইরা রয়েছেন নামাজ বেনামাজি ভাইরা, নামাজি ভাই যদি তাকে ভালো উপদেশ দেয় তো মনে হয় যে তাকে কষ্ট দিল, অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট। এমনকি আত্মীয়দের মধ্যে অনেককে বলা হচ্ছে যে বাবা নামাজ পড়ো, নামাজ কেন পড়ছো না, অসন্তুষ্ট। আরে এ কি আমাকে তং করা শুরু করলো, আমাকে এই পেরেশান করা কেন শুরু করলো, নিজে নামাজ পড়ছো পড়ো, নামাজ নিজের ব্যাপার। অনেক সময় এরকম কুফরি কথা বলে ফেলে যে নামাজ তো আমার ব্যাপার, আমি পড়লাম না পড়লাম। অনেক লোকের মুখ থেকে এইরকম কথা শোনা যায়, নামাজ আমার পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাপার নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমন নামাজ পড়ার দায়িত্ব দিয়েছেন, আপনার যদি বড় ভাই থাকেন, আপনার যদি বাবা থাকেন, আপনার যদি আম্মা থাকেন, আপনার যদি গার্জেন হন, এবং আপনার উলামায়ে কেরাম আপনাকে বলবেন, সৎ ব্যক্তিরা অন্যদেরকেও সৎ বানাবার চেষ্টা করবেন, এবং আপনার হিতাকাঙ্ক্ষী তারা, এই কথা মনে করবেন না যে আপনাকে কষ্ট নিমজ্জিত করছে, বরং আপনাকে জাহান্নাম থেকে, জাহান্নামের পথ থেকে টেনে নিয়ে জান্নাতে নিয়ে যেতে চাইছে। যেমন কি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের লোকেরা, অর্থাৎ মানব জাতি উম্মত, যারা ইসলাম গ্রহণ করেনি তারাও যেহেতু মানব জাতি, তাদের জন্য নবী করিম প্রেরিত হয়েছেন। মানুষ জাতির অবস্থা এবং আমার অবস্থা, আমার উদাহরণ তাদের সাথে এইরকম যে তারা এই কীট পতঙ্গের মতো। কতগুলি কীট পতঙ্গ আছে, যখন লাইট জ্বলে, বাতি জ্বলে, তখন চলে আসে। আমাদের দেশে বলা হয় মরণের পাখা হয়, এই পাকা হয়, তারপরে মরে ওই আগুনে পড়ে পড়ে তারা জীবন দিয়ে দেয়, মরে যায়, পুড়ে যায়। তো ওই রকম কীট পতঙ্গ, যে কীট পতঙ্গগুলি আগুনে নিজেকে নিক্ষেপ করে মরতে চাইছে, এবং সেই কীট পতঙ্গগুলোকে একজন লোক তাড়াচ্ছে, যে তোমাকে আগুনে পড়তে দেবো না, তাড়াচ্ছে, যাও দূরে 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 সরো, দূরে সরো, সবকে তাড়াচ্ছে। ওই রকম হচ্ছে আমার উদাহরণ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানব জাতি এক শ্রেণীর মানুষ আল্লাহ দ্রোহী, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, যারা কুফরি শিরিক করে, যারা নামাজ পড়ে না, যারা গুনাহ এবং পাপে লিপ্ত, তারা জাহান্নামের আগুনে নিজেকে নিক্ষেপ করতে যাচ্ছে, এবং আমি তাদেরকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাবার জন্য সচেষ্ট হচ্ছি, দূরে সরাচ্ছি তাদেরকে, যে দূরে সরো, দূরে সরো, তোমরা এই আগুনে নিজেকে নিক্ষেপ করো না। ওইরকম আপনার ভাই, আপনার বাবা, আপনার আম্মা, আপনার আত্মীয় স্বজন, আপনার উলামায়ে কেরামরা যদি আপনাকে নামাজের কথা বলেন, আপনার সমাজের সৎকর্মশীল যারা নেক আল্লাহওয়ালা, তারা যদি আপনাকে নামাজের কথা বলেন, তারা যদি আপনাকে পর্দার কথা বলেন, তারা যদি আপনাকে ইসলামী বিধিবিধানের কথা বলেন, মনে কষ্ট নেবেন না, বরং তারা আপনার একান্ত হিতাকাঙ্ক্ষী, যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইছে, জাহান্নাম থেকে বাঁচাতে চাইছে। সুতরাং এটিকে আপনি গুরুত্ব দেবেন, এই কথাগুলির মূল্যায়ন করবেন, এবং আপনি নিজের হিসাব নিকাশ করবেন। হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার হিসাব হওয়ার পূর্বে নিজের হিসাব নিজেই করো যে আমি কোথায় যাব। একজন মুসলিম, তোমার বিশ্বাস তো রয়েছে পরকালে, পরকালে বিশ্বাস যদি না থাকে তো দুনিয়ার ঘটনাগুলি বর্ণনা করলাম যে অসৎ জীবন যাপন করলে শেষ পরিণাম কি হবে। যারা পরকালে বিশ্বাসী নাই তাদের ক্ষেত্রে এই কথাটি আমি সম্বোধন করে বলছি, যে পরকালে বিশ্বাস না করলে মানব জাতির ইতিহাসে তো বিশ্বাসী তুমি, যে ইতিহাস খুলে দেখো যে কি অবস্থা হয়েছে, অসৎ লোকদের কি অবস্থা হয়েছে, কি শেষ পরিণাম হয়েছে, এবং সৎ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শেষ পরিণামে সম্মানিত করেছেন। আর যারা বিশ্বাসী মুসলিম, তোমরা যখন মুসলিম, নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী, আল্লাহ কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে তুমি বিশ্বাসী, তখন আল্লাহর ওয়াস্তে ইবাদত করো। তোমার যদি আত্মীয় স্বজন তোমাকে ভালো কথা বলে, আর নাও যদি বলে, তোমার কাছে নিশ্চয় এই বিধান পৌঁছে গেছে যে আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তোমাকে আল্লাহর বিধি বিধান মেনে চলতে হবে, তুমি আল্লাহর দাস। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত, আদেশ এবং নিষেধ পালনের উদ্দেশ্যে। সুতরাং আপনার কাছে এই কথা অজানা নেই যে আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, এবং আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে একটি পন্থায়, যেই পন্থা আল্লাহ পছন্দ করেছেন। এই কথাও মনে রাখবেন। খেয়াল খুশি করলে হবে না, খেয়াল খুশি করলে হবে না। অনেকে বলে যে আমি তো 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরটা পড়তে পারি না। নামাজ তো পড়ি, জুমাটা পড়ি, আর মাঝে মাঝে চেষ্টাও করি। আননেসেসারি, জরুরি নয়। আজকাল ইসলামের বিধিবিধান পালন করা অধিকাংশ মুসলিমদের কাছে জরুরি নয়। তাদের কি অবস্থা, সম্পর্কহীন জীবন যাপন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো সম্পর্ক তাদের নেই। এই অবস্থায় জীবন যাপন করবেন আপনি, আপনার ইবাদত কি মঞ্জুর হবে আল্লাহর দরবারে? না, আল্লাহ যেই পন্থা দান করেছেন, যেই জীবন বিধান নাযিল করেছেন, সেই জীবন বিধান অনুযায়ী আপনাকে কর্ম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নাযিল করেছে সেই দিনের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর জীবন বিধান, আল্লাহ প্রদত্ত জীবন বিধান হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম যেইভাবে আপনাকে গাইড করেছে, পথ নির্দেশনা দান করেছে, সেইভাবে আপনাকে কাজকর্ম করতে হবে, সেইভাবে বিশ্বাস করতে হবে,
আপনার ব্রেনের ওয়াশ করতে হবে, ধোলাই করতে হবে সেইভাবে যেভাবে ইসলাম বলেছে। আপনার কাজকর্ম হবে, আমল হবে ওইভাবে যেভাবে ইসলাম বলেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাতু বাগয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষখানে সময়ের সংকীর্ণতার জন্য পুরো আয়াতটি তাফসীর করেছেন। আসল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল তারপরে বলছেন আল্লাহর দ্বীন হচ্ছে ইসলাম এবং আল্লাহ হচ্ছেন সারিউল হিসাব, দ্রুত হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব নেবেন, আল্লাহ ছেড়ে দেবেন না। আপনি মনে করবেন না যে আপনি একেবারে অবাধ স্বাধীনতায় পৃথিবীতে জীবনযাপন করছেন, আল্লাহ ধরবেন না অথবা ধরতে পারবেন না। এত খামখেয়ালি কেন? একজন মুসলিম মানুষ এই খামখেয়ালি অবস্থায় কেন জীবনযাপন, এ খেয়াল খুশি জীবনযাপন কেন? আপনি কি জানেন না মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ হিসাব নেবেন, দ্রুত বেগে হিসাব নেবেন। হতে পারে আপনার বয়স 25 বছর 30 বছর, হঠাৎ করে মারা গেলেন, ফাইনাল্লাহ সারিউল হিসাব, চট করে আল্লাহ হিসাব নেবেন। কবরে এসে মুনকার নাকির জিজ্ঞেস করা শুরু করবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। কি জবাব দেবেন আপনি যদি এই আশায় থাকেন যে আচ্ছা আমার বাবার নামাজ শুরু করে 40 বছর বয়সে, আমি গ্রামের লোকদের আমার শহরের লোকদের দেখি ওই 60 বছর বয়সে দাড়ি রাখলো, তারপরে নামাজ আরম্ভ করলো, যখন ছেলে মেয়েদের বিবাহ শাদী দিল তখন মুরব্বি হয়ে নামাজ শুরু করলো। এই আশায় যদি থাকেন ফাইনাল্লাহ সারিউল হিসাব, এই কথা কি বিশ্বাস নেই যে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব নেবেন? কখন যে কার হিসাব আল্লাহ নেবেন এই কথা তো আমার আপনার জানা নেই। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। এই বিধান ছাড়া যদি খেয়াল খুশি কাজকর্ম করেন যে আমি তো ভালো কাজ করি, দেখেন আমি একজন ডাক্তার, সুতরাং আমি জনসেবামূলক অনেক কাজ করি, আমি মাসে 2 দিন 3 দিন গরিব মিসকিনের জন্য ফ্রি করে দিই, অথবা প্রতিদিন আমার কাছে 10টি 20টি গরিব রোগী আছে, তাদের কাছে কোনো ফিস রাখি না, আমি এই করি। যদি কোনো মানুষ টেলিফোন করে এক্ষুনি আমার একটু প্রয়োজন, আমার একটু সহযোগিতা করুন, হেল্প করুন, একেবারে ওয়েলকাম হাজির সেখানে গিয়ে আমি অনেক ভালো কাজ করি। ভালো কথা, ভালো কাজ করলেন, কিন্তু আপনি খেয়াল খুশি ভালো কাজ করলেন, খেয়াল খুশি ভালো কাজ করলেন, কাজটি তো ভালো, কিন্তু আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন 5 বারে আল্লাহর সামনে হাজিরা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে আসতে হবে। তাহলে এই মাঝে যে 2 ঘন্টা 4 ঘন্টা যে অফ থাকছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার পরে, সেই সময়টা আল্লাহর সাথে জড়িত হয়ে কাজকর্ম চলবে। দুনিয়ারও কাজ করতে থাকবেন কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক অটুট থাকবে, না হলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজে যদি হাজিরা না দাও, একজন পুরুষ মানুষ, একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ নিজের বাড়িতে না পড়ো, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে জীবনযাপন করতে থাকবে। খেয়াল খুশি ইবাদত হবে, এই খেয়াল খুশি ইবাদত, খেয়াল খুশি ভালো কর্ম, আমি তো এই কাজ করি ভাই, আমি তো এই কাজ করি, আমি তো সেই করি, এসব আল্লাহ শুনবেন না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা যদি কেউ অবলম্বন করে, আমিও তো ভালো কাজ করছি, তারাও ভালো কাজ করছে, আমিও তো ভালো কাজ করছি, আপন আপন ক্ষেত্রে, ফালা ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও আল্লাহ গ্রহণ করবেন না। মনে করবেন না যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি একজন ভালো পেশা করি, আর এই পেশার মাধ্যমে আমি মুসলিম জাতিকে অনেক উপকৃত করছি, মুসলিম জাতি বেনিফিটেড হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আমি আমার দেখো আত্মীয় স্বজন দেখো এতগুলি ছেলেকে আমি পড়িয়ে মানুষ করলাম, এত আমার এই টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এর মাধ্যমে আমি এতগুলি ভাইকে মানুষ করলাম। অনেক ভালো মানুষ আমাদের দেশে এই দিক দিয়ে ভালো মানুষ রয়েছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। 5 জন 7 জন ভাইকে পড়িয়ে মানুষ করলো, বাবা মারা গেছে হয়তো, অথবা বাবা হয়তো দরিদ্র মানুষ, কিছু করতে পারছে না, সে সব কিছু করছে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লেন না। আপনি কোন পথে রয়েছেন? গায়রাল ইসলাম, ইসলামের পন্থার ওপর না। ইসলাম বলতে একটি হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, যাতে 5 ওয়াক্ত নামাজও আপনার জন্য বাধ্যতামূলক। যেমন আপনি মনে করছেন নিজের জন্য যে জরুরি আমার ভাইগুলিকে মানুষ করতে হবে, আমার বোনগুলিকে বিবাহ দিতে হবে, আমাকে এই করতে হবে সেই করতে হবে, এগুলিকে যেমন জরুরি মনে করছেন, তার চাইতে অনেক বেশি জরুরি মনে রাখবেন যে 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য পথ যে কেউ অবলম্বন করবে, ফালা ইউকবালা মিন, আল্লাহ গ্রহণ করবেন না। বেনামাজির অন্য কোনো আমল কবুল হবে না। বেনামাজি হয়ে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে জীবনযাপন করবেন, আর আপনার এই জনসেবামূলক এই দাতব্য কাজ, অমুক কাজ তমুক কাজ আল্লাহ কবুল করবেন। মাতা পিতার সেবা দিয়ে আপনি জান্নাতে পৌঁছে যাবেন, আপনি ভাইদেরকে মানুষ করা দিয়ে আপনি বোনদের বিবাহ শাদীর মাধ্যমে জান্নাতে পৌঁছে যাবেন। ফালা ইউকবালা মিনহু, আল্লাহ কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, সেই ব্যক্তি পরকালে কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, মুক্তি পাবে না। মনে রাখবেন এই ক্ষেত্রে অনেক কথাই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মরতে হবে। এটিও বাস্তব সত্য। কি নাস্তিক, কি ইহুদি, কি খ্রিস্টান, কি হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই বিশ্বাস করে, কি বেনামাজি, কি নামাজি, কি ধার্মিক, কি বেধার্মিক, কি চোর, কি ডাকাত, কি গন্ডা, সবাই বিশ্বাস করে যে প্রত্যেক মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
কিন্তু তারপরে কি হবে এই কথা ভুলে যাবেন না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এই মরার পরে যেই দিন আল্লাহ পুনরুত্থিত করবেন, আবার উঠাবেন তোমাকে, জীবন দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেককে হাসরের মাঠে বিচার দিবসে হাজির করবেন, আর তারপরে পুরোপুরি আল্লাহ প্রতিদান দেবেন, যেমন যার কর্ম তেমন তার হবে ফল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। ভালো কর্ম ভালো ফল পাবে, খারাপ কর্ম অপকর্ম করেছো, অন্যায় করেছো, তার কুফল তুমি ভোগ করবে, হাসিল করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সুতরাং ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সাকসেসফুল কে, সফলকাম কে, সাফল্যমণ্ডিত কে? ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো, দূরে রাখা হলো। যুহজিহা আনিন নার, সবচেয়ে বড় কামিয়াবি যে জাহান্নাম থেকে বেঁচে গেলেন, সবচেয়ে বড় কামিয়াবি জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন মৃত্যুর পূর্বক্ষণে, আর তিনি বলছেন, হায় আমি আল্লাহর কাছে কিছুই চাই না, যদি যা কিছু আমি সৎ আমল করেছি আর যা কিছু আমার দ্বারা অন্যায় হয়েছে সব যদি সমান সমান হয়ে গিয়ে আমাকে আল্লাহ মুক্তি দান করে দেন, আমার জন্য যথেষ্ট। হযরত ওমর আমিরুল মুমিনিন, তার নেকি, তার সওয়াব